নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতও শুরু হয়েছে। তো আপনার জেলাতেও যদি বৃষ্টিপাত হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এই ঘূর্ণাবর্তের প্রভাব আরও 24 ঘন্টা থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কী সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো কী বলা হয়েছে, 24 ঘন্টায় এইসব জেলায় বাড়বে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হওয়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় আকাশ মেঘলা, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। তো সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে, যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে, তার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তারপর মঙ্গলবারও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ওই দিন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জেলাগুলিতে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। তারপর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 4-3-2024 অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 4 তারিখ অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সোমবার অর্থাৎ 4 তারিখ সকাল 8:30 পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার সকাল 8:30 পর্যন্ত। তারপর আমরা দেখে নেব সোমবার সারাদিনের জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 4-3-2024 অর্থাৎ সোমবার থেকে একদম 5-3-2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের দুটি জেলা দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতেই একদমই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সোমবার অর্থাৎ 4 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 5-3-2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন 4 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 5 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 5 তারিখ এবং 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু তারপর 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের দুটি জেলা দেখতে পাচ্ছেন বীরভূম আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য। তারপর 8 তারিখ অর্থাৎ শুক্রবার মানে যেদিন শিবরাত্রি সেদিন কিন্তু উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের কয়েকটি জেলা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় 8 তারিখ অর্থাৎ শুক্রবার মানে শিবরাত্রির দিন মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার, তারপর 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং 8 তারিখ অর্থাৎ শুক্রবার এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা আপাতত 8 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।